অনুভূতি আলাদা। আপনারাও আমাদের মতো এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করুন। দর্শনের পরে দেখবেন এই যে কি প্রশান্তি, এ বলে বোঝানো যাবে না। আমরা এসে পৌঁছালাম ঘৃষ্ণেশ্বর। এই ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে শেষতম জ্যোতির্লিঙ্গ। আপনারাও অপেক্ষায় থাকুন, আমিও অপেক্ষায় রয়েছি আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণ হওয়ার জন্য। এই মন্দিরটি পৃথিবীর বৃহত্তম মনোলিথিক টেম্পল। এই গর্ভগৃহটি 24টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এই যে ভ্রমণের মানসিকতা, এইটা যদি মিল খায় যারা যাচ্ছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের, তাহলে কিন্তু ভ্রমণ আরও আনন্দদায়ক হয়, এবং আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। আর এই পাহাড়ের শক্ত পাথর কেটে কি অসাধারণ সব মূর্তিগুলি তৈরি করা যায়। ভাবা যায়নি যে এরকম এসে দেখবো, আমি কল্পনাই করতে পারছি না সেই কোন প্রাচীন যুগের এইরকম স্থাপত্য। এই যে সব ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছে। কেমন লাগছে? কেমন লাগছে দেখে? কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। বহুত দিন বাদে দেখলাম, একটা ভালো জিনিস দেখলাম। এই ত্রম্বকেশ্বরের ব্রহ্মগিরি পর্বত হলো গোদাবরী নদীর উৎসস্থল। রীতিমতো ভয় লাগতে শুরু করেছিল যে সত্যিই কি উনি চাইছেন না যে আমরা দর্শন করি। এইটি হলো ত্রম্বকেশ্বর মন্দিরের প্রবেশপথ। গুড মর্নিং। আজকে 19শে নভেম্বর 2025 বুধবার। আজকে আমরা ঔরঙ্গাবাদ থেকে যাব ঘৃষ্ণেশ্বর এবং তারপর সেখান থেকে ইলোরা। সবার আগে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি এই যে এখানে এই স্মাইল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা সবাই ব্রেকফাস্ট করছি, আর সবাই বললো এখানে ধোসা খুব ভালো বানায়। আমরাও সবাইকে নিয়ে এখানে চলে এলাম। আচ্ছা, সাথে ইডলিও আছে। এখন ঔরঙ্গাবাদ থেকে আমরা রওনা দিলাম ঘৃষ্ণেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে ঘৃষ্ণেশ্বরের দূরত্ব 51 কিলোমিটার। আধুনিক ঔরঙ্গাবাদ শহর 2022 সাল থেকে ছত্রপতি সম্ভাজিনগর নামে পরিচিত। খুব সুন্দর সাজানো গোছানো শহর, আধুনিক সুযোগ সুবিধা সবই রয়েছে, এবং সবথেকে যেটা বড় বিষয়, শহরে প্রচুর গাছ। প্রধান রাস্তার দুপাশে প্রচুর গাছ দেখতেই পাচ্ছেন আপনারা। আর বিভিন্ন জায়গায় দেয়ালগুলি বা বিভিন্ন ফ্লাইওভারগুলি খুব সুন্দর ছবি আঁকা, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আর ঔরঙ্গাবাদের বেশিরভাগ জায়গা জুড়েই আর্মি বেস প্রচুর রয়েছে, এবং তার ফলে শহরের মধ্যে বেশ পরিচ্ছন্নতা ভাব রয়েছে, এবং বিভিন্ন জায়গা যথেষ্ট সিস্টেমেটিক। এই পথ ধরে সোজা প্রায় 14 কিলোমিটার গেলে দেবগিরি ফোর্ট। এইদিকে দেখুন লেখা রয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড ঔরঙ্গাবাদ। তবে এখানকার যারা বাইক এবং স্কুটি চালাচ্ছেন তাদের মধ্যে কিন্তু খুব একটা হেলমেট পরার চল নেই। এই যে সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে, এই পাহাড়ের মাথায় যে দুর্গটি রয়েছে তার নাম দেবগিরি ফোর্ট। এই হচ্ছে দেবগিরি ফোর্টের প্রাচীর। এই যে দেবগিরি কিলা। এই হলো দৌলতাবাদ। দেবগিরি ফোর্টের এখন ভগ্নপ্রায় অবস্থা। এটিও এএসআই দ্বারা সংরক্ষিত, এবং এই দেবগিরি ফোর্ট বা দৌলতাবাদ ফোর্ট এটি নির্মাণ করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, এবং তিনি দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করে এই দৌলতাবাদে নিয়ে এসেছিলেন। তারপরে আবার এখান থেকে তিনি দিল্লিতে ফিরে যান, এবং সেই কারণে
তার এই যে সিদ্ধান্তের যে দোলাচল, তার জন্য মোহাম্মদ বিন তুগলককে একটি বিশেষ নামে ইতিহাসে চিহ্নিত করা হয়, সেটি তো সবাই জানেন। আমরা এসে পৌঁছালাম ঘৃষ্ণেশ্বর। এই ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে শেষতম জ্যোতির্লিঙ্গ, যদিও আমরা এটি একাদশতম জ্যোতির্লিঙ্গ হিসেবে দর্শন করছি। মানে বুবু যে পরপর জ্যোতির্লিঙ্গ দর্শন করছে, এই যে আমার পাশাপাশিই রয়েছে, তাতে এটি বুবুর একাদশতম জ্যোতির্লিঙ্গ, কিন্তু প্রকৃতপক্ষে ঘৃষ্ণেশ্বর হলো শিবের শেষতম জ্যোতির্লিঙ্গ। আর ঘৃষ্ণেশ্বরের এই যে মন্দিরটি, এই মন্দিরটি অষ্টাদশ শতাব্দীতে নির্মিত হয়। মন্দিরের বহুবার সংস্কার হয়েছে এবং রানী অহল্যাবাই এই মন্দির সংস্কার করেন। ঘৃষ্ণেশ্বর মন্দিরের মধ্যে মোবাইল ক্যামেরা কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না। মন্দিরের সামনে এখানে প্রচুর দোকান রয়েছে, সেখানে আপনারা আপনাদের মোবাইল রাখতে পারেন, ক্যামেরা রাখতে পারেন এবং জুতোও খুলে রাখতে পারেন। এখান থেকে পুজোর সামগ্রী কিনবেন, কিনে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। আর এখানে মোবাইল ক্যামেরা এসব রাখার পরে আপনাকে একটি টোকেন দিয়ে দেবে। মন্দির দর্শন করে এসে সেই টোকেন দেখিয়ে আবার আপনাদের জিনিস সংগ্রহ করবেন। এইখানে মোবাইল রাখার জন্য আপনাদের 10 টাকা করে দিতে হবে। আর এখানেই আপনারা জুতো রাখতে পারেন, জুতো রাখার স্ট্যান্ডও রয়েছে। ঘৃষ্ণেশ্বর মহাদেবকে আজকে আমরা দর্শন করতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ঘৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। মন্দিরের ভেতরে কোনো ধরনের ফটোগ্রাফি অ্যালাউড নয়, ক্যামেরা মোবাইল কোনো কিছু নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। মন্দিরের বাইরে এরকম একটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, এবং যার জন্য আমরা এই মন্দিরের বাইরে থেকেই আপনাদের মন্দিরটি দেখাচ্ছি এবং মন্দির বিষয়ে বলছি। এই ঘৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরে এখানে পুজো দেওয়ার সময় শিবের সাথে যে পার্বতীকে পুজো দেওয়া হয়, সেই সময় মোচা দিয়ে পুজো দেওয়া হয়, এটা কিন্তু একটি বিশেষ বিষয়। আর তার সাথে সাথে এখানে পুরুষরা যখন মহাদেবকে দর্শন করবেন তখন সম্পূর্ণভাবে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে, অর্থাৎ খালি গায়ে, এমনকি গায়ে গেঞ্জিটিও রাখতে পারবেন না, সেইভাবে আপনি মহাদেবকে দর্শন করবেন। কিন্তু প্যান্ট পরে দর্শন করা যায়, ধুতি পরার প্রয়োজন নেই। আর মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ড্রেস কোড নেই। আপনারা অনায়াসেই মন্দিরের ভেতর ঢুকে খুবই সুশৃঙ্খলভাবে দর্শন করতে পারেন। মোটামুটি 11:15 থেকে 12:15 এই সময়ের মধ্যে, সেই সময়টায় আরতি হয়, কাজেই সেই সময়ে কিছুটা ভিড় থাকে। তার পরবর্তী সময়ে তাছাড়া খুব ভালোভাবে মন্দিরে দর্শন করা যায়। আমরা এইমাত্র ঘৃষ্ণেশ্বর মহাদেবের মন্দিরে দর্শন করে আসলাম। আমরা সবাই মিলে অনেকবার করে বাবার দর্শন করেছি। আজকে এটা খুবই আনন্দের যে তিনবার আমরা বাবার দর্শন করেছি, কিন্তু সঙ্গে একটা দুঃখও রয়ে গেল, কারণ বাবার মাথায় আজকে আমরা জল ঢালতে পারলাম না। তার কারণ হচ্ছে ওনারা বলছেন 1টা থেকে অভিষেক হয়। 1টা থেকে অভিষেক যখন হচ্ছে তখন দেখছি যারা অর্থের বিনিময়ে, মানে 3 রকম প্রকারভেদের কথা আমরা শুনলাম পুজো দেওয়ার কথা। এক হচ্ছে 1100 টাকার বিনিময়ে, একটা হচ্ছে 2500 টাকা, এবং আরেকটি হচ্ছে 5000 কি 5500 টাকা। যাই হোক, এই যারা অর্থের মূল্যে ওখানে অভিষেক করাচ্ছেন তাদের সঙ্গে পুরোহিত যাচ্ছেন এবং সঙ্গে জল মানে প্রদানও করতে পারছেন বাবার মাথায়। কিন্তু আমরা গঙ্গা জল নিয়ে যাওয়া সত্ত্বেও ওই সময়টুকুনি, মানে ওই 11:15 থেকে 12:15 কিন্তু মন্দির আরতির জন্য বন্ধ থাকে। তারপরে প্রচুর লাইন পড়ে এবং ওই সময়টা কোনোভাবেই ওই গঙ্গা জল বাবার মাথায় ঢালতে দেওয়া হয় না। সেই জল বাইরে রেখে দিয়ে তারপর যেতে হবে। আপনি বেরোনোর সময় ওই গঙ্গা জলটি নিয়ে আসতে পারেন। এবং নন্দী মহারাজকে আমরা যেমন করলাম, নন্দী মহারাজের উদ্দেশ্যে আমরা প্রদান করলাম। এটা কিন্তু ভালো, কিন্তু আমাদের এটাই দুঃখ রয়ে গেল যে বাবার মাথায় জলটা ঢালা হলো না। কিন্তু সত্যি বলছি, দর্শন ভীষণ ভালো হয়েছে, খুব সুশৃঙ্খল লাইন, তার মধ্যে কোনো হুটোপাটি নেই, খুব ভালো দর্শন করেছি আমরা। আর আমার এটা হচ্ছে আজকে একাদশতম দর্শন আর কি, মানে আর একটি বাকি রয়েছে বাবার দর্শন, সেটা করলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমার এই জন্মের মতো হয়ে যাবে। আমার এটা ভেবে আনন্দ লাগছে। যাই হোক, আপনারাও অপেক্ষায় থাকুন, আমিও অপেক্ষায় রয়েছি আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণ হওয়ার জন্য, সেটা হচ্ছে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं
पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृतात्। এই অঞ্চলে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম ব্রহ্মদত্ত সুধর্ম এবং তার পত্নী ছিলেন সুদেহা। এনারা দুজনে ধর্মপ্রাণ মানুষ ছিলেন, কিন্তু এনাদের কোনো সন্তান ছিল না। তার জন্য এনাদের মনে খুব দুঃখ ছিল। তা সুদেহা ব্রহ্মদত্তকে বলেন যে তুমি আমার বোন ঘুষ্ণাকে বিবাহ করো, এবং সেই অনুরোধে ব্রহ্মদত্ত সুধর্ম তিনি ঘুষ্ণাকে বিবাহ করলেন। এই ঘুষ্ণা আবার ছিলেন অসম্ভব শিবভক্ত। তিনি প্রতিদিন 108টি করে শিবলিঙ্গ তৈরি করে তার পুজো করে এইখানে নিকটবর্তী একটি হ্রদে সেটিকে বিসর্জন দিতেন। তা বিবাহের পরে ঘুষ্ণার একটি সন্তান হয়, এবং সন্তান হওয়ার পরে ঘুষ্ণার যে দিদি মানে সুদেহা, তিনি কিন্তু ঘুষ্ণার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন এবং সেই সন্তান বড় হতে থাকে, তার বিবাহ হয়। একদিন এমন হলো যে ঈর্ষান্বিত হয়ে তিনি সেই সন্তানকে হত্যা করলেন, এবং হত্যা করার পরে সেই সন্তানের যিনি পত্নী মানে ঘুষ্ণার যে পুত্রবধূ, সেই পুত্রবধূ দৌড়ে এসে ঘুষ্ণাকে বলল যে তোমার এরকম সন্তানকে কেউ হত্যা করেছে, বিছানায় পুরো রক্তের দাগ লেগে রয়েছে। তো ঘুষ্ণা সেই সময় এই হ্রদের ধারে শিবের পুজো করছিলেন। তিনি এই রকম ভয়ঙ্কর সংবাদ শুনেও অবিচলিত থেকে শিবের পুজো সম্পূর্ণ করেন এবং বলেন যিনি আমাকে সন্তান দান করেছেন তিনিই আমার সন্তানকে রক্ষা করবেন। এই বলে তিনি যখন হ্রদের জলে শিবলিঙ্গগুলি বিসর্জন দিয়ে উঠে আসছেন, তখন দেখেন জলের থেকে তার পুত্রও উঠে আসছে, এবং শিব তখন ঘুষ্ণাকে দেখা দেন, বলেন যে এই রকম একটি শোকাতুর যে বার্তা, সেটা শুনেও তুমি এত অবিচলিতভাবে আমার পুজো সম্পূর্ণ করলে, এতে আমি খুব সন্তুষ্ট হয়েছি, তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। এবং শিব এটাও বলেন যে তোমার দিদি সুদেহা তিনিই কিন্তু তোমার সন্তানকে হত্যা করেছেন। ঘুষ্ণা তখন শিবকে অনুরোধ করেন যে সুদেহাকে ক্ষমা করে দিতে এবং তার সন্তানের রক্ষাকর্তা হিসেবে এখানেই তিনি শিবকে অধিষ্ঠিত থাকতে বলেন। শিব তখন থেকে ঘুষ্ণার অনুরোধে এইখানেই অবস্থান করছেন এবং তাই তার নাম হলো ঘৃষ্ণেশ্বর। ঘৃষ্ণেশ্বর মহাদেব দর্শন করে এখন আমরা এসেছি ইলোরা গুহার সামনে। এই ইলোরা গুহা একেবারে ঘৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরের পাশেই অবস্থিত, আপনারা হেঁটেই চলে আসতে পারেন। এখানে প্রবেশ মূল্য 40 টাকা করে, কিন্তু আজকে ওয়ার্ল্ড হেরিটেজ উইক, সেই হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজ উইকে আজকের দিনটিতে এদের প্রবেশ মূল্য কোনো কিছু নেওয়া হচ্ছে না, অর্থাৎ আমরা আজকে সম্পূর্ণ ফ্রিতেই প্রবেশ করব। আর ইলোরার এই গুহা প্রতি মঙ্গলবার বন্ধ থাকে। ইলোরা গুহা দেখতে ঢুকে প্রথমেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে এইখানে এই রকম বুগেনভেলিয়ার শোভা। দেখুন এই পুরো মাচাটি জুড়ে কি অপূর্ব বুগেনভেলিয়ার গাছ। ভারতের শিল্পকলার এক অপূর্ব নিদর্শন ইলোরার এই গুহাগুলি। এখানে 30টি গুহা রয়েছে। এই গুহাগুলি হিন্দু, জৈন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধরনের শিল্পকলার সাক্ষ্য বহন করছে। এখানে প্রধানত রাষ্ট্রকূট বংশের 753 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 982 খ্রিস্টাব্দ পর্যন্ত বৌদ্ধ গুহাগুলি নির্মিত হয়েছিল, আর 1187 থেকে শুরু করে 1317 সাল পর্যন্ত যাদব রাজবংশের রাজত্বকালে তখনকার সময়ে জৈন গুহাগুলি নির্মিত হয়েছিল। এখন আমরা জৈন শৈলীর মন্দিরগুলি দেখতে যাচ্ছি। এই যে ব্যাটারি চালিত গাড়িতে করে যাচ্ছি, এতে নেয় 40 টাকা করে। আপনার হাতে এরকম একটি ব্যান্ড পরিয়ে দেবে, আমাদের প্রত্যেকের হাতেই পরিয়ে দেওয়া হয়েছে। আর রাখি পরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই গাড়িতে করে এখন আমরা যাচ্ছি। আবার ওইখানে ওই গুহাগুলি দেখার পরে এই গাড়িতে করেই আপনি আবার ফিরে আসবেন। যাতায়াত নিয়ে পার হেড 40 টাকা। এই গুহাগুলি হলো জৈন গুহা। এই গুহাগুলি 1187 খ্রিস্টাব্দ থেকে 1317 খ্রিস্টাব্দের মধ্যে যাদব রাজবংশের রাজত্বকালে খোদাই করা হয়েছিল। 10ম থেকে 11 শতাব্দীর মধ্যে নির্মিত এই গুহাটি হলো ইলোরার একটি দ্বিতল বিশিষ্ট গুহা, অর্থাৎ ডাবল স্টোরিড কেভ।
এবং এইখানে যে অলঙ্করণ রয়েছে তাতে মার্তণ্ড অলঙ্করণের প্রভাব দেখা যায় এবং এই গুহাটিকে বলা হয় ইন্দ্রসভা। এইখানে বিভিন্ন জায়গাতে সমস্ত সভাসদরা বসতেন এইরকমই কল্পনা করে, এবং মাঝখানে দেবরাজ ইন্দ্র বসতেন এইরকমই কল্পনা করে এই গুহাটি নির্মাণ করা হয়েছিল। এই গুহাগুলি কিন্তু মনে রাখতে হবে যে খাজুরাহ যে সময়ে তৈরি হচ্ছে, এই গুহাগুলিও কিন্তু সেই সময় নির্মিত, অর্থাৎ 1137 থেকে শুরু করে 1317, মানে খাজুরাহ তখন অলরেডি তৈরি হয়ে গেছে। কিন্তু এই গুহার বিশেষত্ব হলো যে পাহাড়ের মধ্যে পাথর কেটে এইরকম গুহা, আর তার সাথে অপূর্বতার শিল্পকর্ম। অসম্ভব সুন্দর, মানে এই ভাস্কর্য দেখলে ভাবা যায় না যে কিভাবে এত নিখুঁত কাজ, পাথর কেটে তৈরি এত বছর আগে। এটাই এখানকার দেখবার। অনেকই নষ্ট হয়ে গেছে, কিন্তু যেইটুকুনি আছে সেইটুকুনি দেখলেই অবাক হয়ে যেতে হয়। ভেতরে মহাবীর জৈনের মূর্তি। এইটি হলো এই গুহার দ্বিতীয় তল। কি অপূর্ব সুন্দর কারুকার্য দেখুন। শিল্পকর্মের দিক থেকে কিন্তু অসাধারণ তা বলবো না, কিন্তু একটি পাহাড়ের মানে গাত্র কেটে এইরকমভাবে গভীর সব গুহাগুলি তৈরি করা, তার মধ্যে এইরকমভাবে থামের দ্বারা গুহাগুলিকে দাঁড় করিয়ে রাখা, সবটাই কিন্তু একই পাথরের মধ্যে করা। এইটাই হচ্ছে এই ইলোরার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, তাই তো? একদম। এই যে থামগুলি দেখছেন, এই থামগুলির উপরের অংশ কিন্তু পাহাড় কেটে তৈরি করা হয়েছিল, এবং এই একই ডিজাইনটি পুরো নিচ পর্যন্ত ছিল। কিন্তু পরবর্তীকালে নিচের অংশগুলি ক্ষয় পেয়ে যাওয়ার ফলে, আর যাতে এর স্থায়িত্ব আরও বাড়ে সেই কারণে এই নিচের অংশগুলি দেখুন এখনকার নতুন কনস্ট্রাকশন করা হয়েছে। প্রত্যেকটা থামের ওপরের অংশে রয়েছে পুরাতন শৈলী, আর নিচের অংশটি আধুনিক যুগে তৈরি। আর এই পাহাড়ের শক্ত পাথর কেটে কি অসাধারণ সব মূর্তিগুলি তৈরি করা দেখুন। বলুন কেমন লাগছে সব? খুব সুন্দর। দারুণ, সত্যি ভাবা যায়নি যে এরকম এসে দেখবো, আমি কল্পনাই করতে পারছি না। সেই কোন প্রাচীন যুগের এইরকম স্থাপত্য, মানে মানে অভূতপূর্ব আর কি। মানে ইতিহাসে ছোট্টবেলায় বইয়ে পড়া জিনিস চোখের সামনে দেখা, ভাবা যায় না। অসাধারণ, অসাধারণ, তুলনা নেই। যা ছোটবেলায় পড়েছি তা চোখের সামনে বাস্তব। এই যে সব ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছে। কেমন লাগছে? খুব ভালো, কেমন লাগছে দেখে? কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। বহুত দিন বাদে দেখলাম একটা ভালো জিনিস দেখলাম, সত্যি কথাই খুব ভালো লাগছে। আর বিশেষ করে হাঁটাহাঁটি করতে হচ্ছে না তো বেশি। এগুলো সব বইয়ে পড়া ছোটবেলায়। হ্যাঁ, হিস্ট্রি বই। সেই কবে ইতিহাস বইয়ে এই ছবিগুলো দেখেছিলাম, আজকে দেখার সৌভাগ্য হলো। আর এই হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখলে না একটু মনটা কেমন ইয়ে লাগে, মনটা কি লাগে? মনটা বেশ ভালো লাগে। তাই নাকি? একদম, হ্যাঁ, আমার খুব ভালো লাগে, মনে হয় যেন ওই জায়গায় পৌঁছে গেছি। সুন্দর লাগছে দেখে। ইলোরার গুহাগুলির মধ্যে
এই 16 নম্বর গুহার সামনে আমরা এসেছি। এইখানে রয়েছে কৈলাস মন্দির। এই কৈলাস মন্দির রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ তিনি 756 থেকে 773 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো একটিমাত্র পাথরকে কেটে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এবং এই মন্দিরটি পৃথিবীর বৃহত্তম মনোলিথিক টেম্পল। কৈলাসের কেলেঙ্কারি। এই বিশাল মন্দিরটি একটিমাত্র পাথর কেটে তৈরি। ভাবা যায় এই রকম মনোলিথিক কাজ সারা পৃথিবীতে আর দুটি নেই। সত্যি ভারতবর্ষের এই সকল ঐতিহ্যগুলি দেখলে মনে হয় যে সত্যি ভারতবাসী হিসাবে এই দেশে জন্মগ্রহণ করে আমরা গর্বিত। এই যে কৈলাস টেম্পেলের এটি হচ্ছে মূল গর্ভগৃহ, আর এই অংশটি হচ্ছে মণ্ডপম এবং তার পেছনে এই যে দরজা দিয়ে দেখতে পাচ্ছেন এই দরজাটির ঠিক পেছনে সেখানে রয়েছে নাটমণ্ডপ। এই পুরোটাই কিন্তু একটি 2 স্টোরির টেম্পল। আমরা রয়েছি এখন এই মন্দিরের দোতলায়। কৈলাস মন্দিরের এই যে মূল গর্ভগৃহটি, এই গর্ভগৃহটি 24টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। মন্দিরের দুপাশে এই রকম দুটি শিলা রয়েছে। একদিকে রয়েছে রামায়ণ শিলা এবং উল্টো দিকে রয়েছে মহাভারত শিলা। ইলোরার এই কৈলাস মন্দির মহারাজা প্রথম কৃষ্ণ তিনিই তৈরি করেছিলেন 756 থেকে 773 খ্রিস্টাব্দের মধ্যে। কিন্তু এই মহারাজা কৃষ্ণ কিন্তু এই অঞ্চলে প্রচুর গুহা মন্দির নির্মাণ করেছিলেন, বেশিরভাগটাই কিন্তু তার আমলে করা। এবং এই যে গুহা মন্দিরগুলি, এগুলি শিল্পীরা যখন তৈরি করেছিলেন তখন পাহাড়ের উপর থেকে কাটতে কাটতে নিচের দিকে নেমেছিলেন। আরও একটা বিষয় লক্ষণীয় যে এই মন্দিরটি দক্ষিণ ভারতের মহারাষ্ট্রে অবস্থিত, কিন্তু এখানে কিন্তু দাক্ষিণাত্য শৈলীর প্রভাব তুলনামূলকভাবে কম। মন্দিরের উপরের অংশে বা মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে দাক্ষিণাত্য শৈলীর প্রভাব কম, কিন্তু মন্দির গাত্রে যে সকল চিত্রকলাগুলি রয়েছে সেগুলোতে পল্লব এবং চালুক্য শিল্পের যে স্থাপত্যের ছাপ সেগুলি পাওয়া যায়। আর ইলোরার এই যে গুহা মন্দিরগুলি বা ইলোরার যে গুহা চিত্রগুলি, এগুলি কিন্তু তৈরি হয়েছিল সব ব্যাসল্ট শিলার উপরে। এই অঞ্চলের যে পাহাড়গুলি এগুলি সবই হচ্ছে ব্যাসল্ট দ্বারা নির্মিত এবং এই যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল যেটার অধিকাংশটাই প্রায় ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। আর এই যে ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি হওয়ার ফলে এগুলো কিন্তু কাটা অত্যন্ত কঠিন এবং সেই কারণে এরই সমসাময়িক খাজুরাহোর মন্দিরগুলি, খাজুরাহোর মন্দিরের অপূর্ব শিল্পকর্ম, তার যে সূক্ষ্ম কারুকাজ সেগুলি নজরে আসে। কিন্তু এই ব্যাসল্ট পাথর কেটে সেই অপূর্ব শিল্পকর্ম মানে সূক্ষ্ম কারুকাজ তৈরি করা কিন্তু সত্যিই খুব কষ্টকর। সেই দিক থেকে বলতে গেলে এত শক্ত পাথর কেটে এই রকম সব গুহাচিত্রগুলি নির্মাণ করা সত্যিই প্রশংসার দাবি রাখে। ইলোরাকে দেখে নিয়ে আমরা এখন খেতে এসেছি এই যে এই রেস্টুরেন্টের নাম আদার্স 100% পিওর ভেজ ফ্যামিলি রেস্টুরেন্ট। তা ঘৃষ্ণেশ্বরের এখানে সব ভেজ, যেহেতু জ্যোতির্লিঙ্গ, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমাদের যে টিম মেম্বাররা এনাদের মানে প্রশংসা করতেই হয়। ঠিক আমাদের যেরকম ঘোরার প্যাটার্নটা, অর্থাৎ আমরা একটা হেভি ব্রেকফাস্ট করি, তারপরে আমরা সারা দিন ধরে ঘুরি এবং তারপরে বিকেল অথবা সন্ধ্যের দিকে আমরা হেভি ফুড খাই। এনারাও দেখলাম ঠিক সেই রকম আমাদের বললেন যে আগে ইলোরাকে দেখবো তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার।
আমরা ভেবেছিলাম যে কৃষ্ণেশ্বর দেখে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব এবং শেষে আমরা ইলোরা কেবে যাব। ওনারা রাজি হলেন না, বললেন যে তাতে আমাদের খাওয়ার দেরিতে হয় হোক, কিন্তু ইলোরা আগে দেখব। এই যে ভ্রমণের মানসিকতা, এইটা যদি মিল খায় যারা যাচ্ছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের, তাহলে কিন্তু ভ্রমণ আরও আনন্দদায়ক হয়, এবং আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। না, আজকে তো খাওয়া দাওয়া সব দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, আমরা এরকম আনন্দে অভ্যস্ত। এতে অভ্যস্ত কি বৈশালী? খুব ভালো লাগে, আগে তো দেখবো না, খেতে গেলে তো দেরি হয়ে যাবে। বরং আরেকটু বেশি টাইম ওখানে দিলে ভালো ছিল। ইলোরাতে আরও বেশি টাইম, তাহলে তো সন্ধে হয়ে যেত। খাবারের কথা বললাম, কিন্তু খাবারটা কি নেওয়া হয়েছে সেটা দেখাতেই ভুলে গেছি। আলাদা কিছু নয়, কিন্তু এখানে ভিন্ডির তরকারি, এটা আজকে নতুন, আর তার সাথে মিক্সড ভেজ, পনির আছে তার মধ্যে, ডাল, তার সাথে রুটি, আর এদিকে তন্দুরি রুটি। এই হচ্ছে আজকে আমাদের খাবার। কি শ্রমিক, ঠিক আছে? দারুণ, দুর্দান্ত। না সত্যি রান্নাগুলো দারুণ, তাই না বলো? খুবই ভালো। ওদের জিজ্ঞেস করো, দারুণ রান্না। ওটা জার্নি করার পরে লাইট খাওয়াটাই ভালো। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीसत हूँ लोक उजागर, राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी। আমরা এখন রয়েছি সবাই মিলে ভাদ্রা মারুতিজির মন্দিরে। মানে হচ্ছে আমরা এখানে লেটে হয়ে হনুমানজিকে দেখতে এসেছি। এই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। আপনারা যখন ইলোরায় আসবেন অবশ্যই এই মন্দিরে দর্শন করতে আসবেন। আর হনুমানজির পাশে একেবারে রূপোর গদা, একদম পরনে এত বড় রূপোর মালা, ভীষণ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। খুব ভালো লাগলো আমাদের দেখে, খুবই ভালো লাগলো। राम काज करिबे को आतुर, प्रभु चरित्र सुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया, सूक्ष्म रूप धरि सियहि दिखावा, विकट रूप धरि लंक जरावा, भीम रूप धरि असुर सहारे, रामचंद्र के काज सवारे, लाए सजीवन। গুড মর্নিং। আজকে 20শে নভেম্বর 2025। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট করে আমরা আজকে রওনা দেব ত্রম্বকেশ্বরের উদ্দেশ্যে। আমরা যে হোটেলে রয়েছি সেখানে আমাদের রুম রেন্টের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড, বুফে সিস্টেমে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে এই সমস্ত আইটেমগুলি রয়েছে। আমরা শেষ বিকেলে এসে পৌঁছালাম ত্রম্বকেশ্বর। আসলে আমাদের দেরি হওয়ার কারণ হলো যে হাইওয়ে দিয়ে সোজা আমরা ঔরঙ্গাবাদ থেকে নাসিক এসে পৌঁছাবো এবং ত্রম্বকেশ্বর, সেই হাইওয়ে দিয়ে আমরা আসতে পারিনি, আমাদের ঘুরে আসতে হয়েছে। কারণ আমাদের ড্রাইভার সাহেবের লাইসেন্সে কিছু ত্রুটি ছিল, সেই কারণে আরটিও তাকে ধরেছে এবং ফাইন করেছে। আপনারাও যখন আসবেন আপনারা কিন্তু ড্রাইভারের এই সকল ব্যাপারগুলি সম্পর্কে তাদের সতর্ক থাকতে বলবেন। তো যাই হোক, আমরা এসে পৌঁছালাম এবং আমাদের আজকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হতে চলেছে। এটাই হলো সবথেকে বড় কথা। এবং যদি আজকে বাবার দর্শন করতে পারি তাহলে আমার এবং বুবুর উভয়েরই আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হবে, তাই তো? তাই এটাই আর কি। আমার তো রীতিমতো ভয় লাগতে শুরু করেছিল যে সত্যিই কি উনি চাইছেন না যে আমরা দর্শন করি। সকাল 10টায় বেরিয়েছি, যেটা দুপুরবেলার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সেটা এত বিকেল হয়ে গেল শুধুমাত্র ঘুরে আসার জন্য। তো যাই হোক,
যাই হোক, অবশেষে আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি, আশা করি শেষও করতে পারবো দর্শন। তিন দিকে তিনটি পর্বত, ব্রহ্মগিরি, নীলগিরি এবং কালাগিরি, এই তিন পাহাড়ের মাঝে ব্যাসাল্ট শিলায় তৈরি এই ত্রম্বকেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন বালাজি বাজিরাও। এবং এই মন্দিরটি তিন শক্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের একত্রিত সহাবস্থানের উৎসস্থল হিসাবে কল্পনা করা হয়। সেই কারণে এই জায়গার নাম ত্রম্বক অর্থাৎ তিন শক্তির উৎস, এবং এই মন্দিরে অধিষ্ঠান করছেন ত্রম্বকেশ্বর মহাদেব, তারই সাথে রয়েছেন ব্রহ্মা এবং বিষ্ণু। এইটি হলো ত্রম্বকেশ্বর মন্দিরের প্রবেশপথ। মন্দিরে সাধারণভাবেও দর্শন করা যায়। আপনারা যদি ভিআইপি দর্শন করতে চান তাহলে যেখানে পার্কিং সেইখানে ভিআইপি দর্শনের জন্য একটি কাউন্টার রয়েছে। এছাড়া এখানে গোদাবরী কুণ্ড রয়েছে, সেই গোদাবরী কুণ্ডর থেকেও আপনারা ভিআইপি দর্শনের টিকিট কাটতে পারেন। টিকিটের মূল্য 200 টাকা। এই ত্রম্বকেশ্বরের ব্রহ্মগিরি পর্বত হলো গোদাবরী নদীর উৎসস্থল। এই যে এইখানে গোদাবরী কুণ্ড, আপনারা এই রাস্তাটি দিয়ে হেঁটে আসবেন। এই গোদাবরী কুণ্ডের এই পাশেই রয়েছে এইখানে ডোনেশন দর্শন টিকিট কাউন্টার। এইখানে গৌতমী মুনি বাস করতেন এবং তার স্ত্রী ছিলেন অহল্যা। এই অঞ্চলে একবার প্রচণ্ড খরা হয় এবং তার ফলে প্রচুর জলকষ্ট হয়, এখানকার মানুষজন খুব কষ্টে থাকে। তখন গৌতমী মুনি গঙ্গাকে বলেন যে এইখানে তার জলের ধারা কিছুটা নিয়ে আসতে। গঙ্গা তাতে রাজি হন না। গৌতমী মুনি তখন শিবকে অনুরোধ করেন এবং শিবের আদেশে গঙ্গা তার একটি ধারা এখান দিয়ে প্রবাহিত করেন, এই ব্রহ্মগিরি পর্বত দিয়ে। এবং তখন থেকেই এই ব্রহ্মগিরি পর্বতে গোদাবরী নদীর উৎস হিসেবে ধরা হয় এবং গোদাবরী নদী এই ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হয়ে পূর্ব ভারতে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর এই অঞ্চলটি বা এই জায়গাটি হলো গোদাবরী কুণ্ড, এই অঞ্চলটি হলো গোদাবরী নদীর উৎস। আমরা এখানে এই যে ভিআইপি দর্শনের টিকিট কাটলাম। ভিআইপি মানে এখানে ডোনেশন দর্শন বলা হয়। আর এখানে কিন্তু আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে। এখানে বায়োমেট্রিকভাবে টিকিট কাটা হয়, আপনার ফটো নেওয়া হবে, আপনার হাতের ছাপ নেওয়া হবে। এবং এখানে কিন্তু কোনো ইউপিআই পেমেন্ট চলে না, কার্ড পেমেন্ট চলে না, ক্যাশেই পেমেন্ট করতে হবে। টিকিটের মূল্য 200 টাকা জনপ্রতি, আর 3 বছরের ঊর্ধ্বে পুরো টিকিট লাগবে। ত্রম্বকেশ্বর মন্দিরে প্রবেশ করার আগে এই মন্দির সম্পর্কিত দুই একটি বিষয় আপনাদের কাছে বলে রাখি। জ্যোতির্লিঙ্গের যে ধারণা সেটির সৃষ্টিস্থল হচ্ছে এই ত্রম্বকেশ্বর। জ্যোতির্লিঙ্গ অর্থাৎ যখন শিবের কাছে ব্রহ্মা এবং বিষ্ণু উভয়ই আসেন যে সৃষ্টির উৎস কোথায় বা অন্ত কোথায় জানার জন্য, তখন শিব একটি সুবিশাল আলোর স্তম্ভ তৈরি করেন এবং সেই আলোর স্তম্ভ যা 3 লোককে ভেদ করে যায়, অর্থাৎ স্বর্গ, মর্ত্য এবং পাতালকে ভেদ করে যায়। তিনি ব্রহ্মা এবং বিষ্ণুকে বললেন সেই আলোর স্তম্ভের উৎস এবং অন্ত খুঁজে বের করতে। ব্রহ্মা গেলেন উৎস সন্ধানে এবং বিষ্ণু গেলেন অন্ত সন্ধানে, কিন্তু কেউই তার কোনো উৎস বা অন্ত খুঁজে পান না। কিন্তু শিবের কাছে যখন দুজনেই ফিরে এলেন তখন বিষ্ণু বলেন যে আমি তো প্রভু এই আলোর স্তম্ভের কোনো অন্ত খুঁজে পেলাম না। কিন্তু ব্রহ্মা মিথ্যাচারণ করেন, ব্রহ্মা বলেন তিনি উৎস খুঁজে পেয়েছেন। শিব তখন অত্যন্ত কুপিত হয়ে ব্রহ্মাকে বলেন যে এই সংসারের কোথাও তুমি সেই রকমভাবে পুজো পাবে না, কোনোদিনই পুজো পাবে না। আর বিষ্ণুকে বলেন তুমি চিরকাল নারায়ণ রূপে সর্বপূজার সাথে পূজিত হবে এবং চিরকাল তুমি মানুষের হৃদয়ে বাস করবে। এবং এই যে জায়গা যেখানে এসে ব্রহ্মা এবং বিষ্ণু শিবের সাথে মিলিত হয়েছিলেন, অর্থাৎ ত্রিশক্তির যেখানে মিলন ঘটেছিল, সেই স্থান হলো ত্রম্বক এবং সেখান থেকেই এই ত্রম্বকেশ্বর নামের উৎপত্তি। এরপরে সেই অনাদি অনন্ত জ্যোতির্লিঙ্গ সেটি 12টি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেই আলোর 2টি বা আলোর 6টা রূপী স্তম্ভ সেটি ছড়িয়ে পড়ে। আর এই ত্রম্বকেশ্বর মন্দিরে নাগবলি পূজা, কালসর্পদোষ এবং ত্রিপিণ্ডদান, এই 3টে পূজা পদ্ধতির চলন আছে। এই জ্যোতির্লিঙ্গ অনাদি অনন্ত নিরাকার, এই জ্যোতির্লিঙ্গ অপরাজেয়, এই জ্যোতির্লিঙ্গ অক্ষয় এবং সর্বশক্তির উৎস এবং অন্ত, অর্থাৎ পরম ব্রহ্ম।
এই জ্যোতির্লিঙ্গ দর্শন করা সেই কারণে অবশ্য কর্তব্য। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृतात्। আজকে আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন সম্পূর্ণ হলো। মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমি যে এই জীবনে এটা করতে পারবো এটা ভাবতেও পারি। আজকে আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হলো। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে এই জীবনে আমি যে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণ করতে পারবো সেটা আমি কল্পনাও করতে পারিনি। আজকে সকাল থেকে অনেক বাধার সম্মুখীন হয়েছি আমরা, কিন্তু তখন ভাবছিলাম ঈশ্বর বোধহয় চান না যে আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হোক, কিন্তু অবশেষে আজকে যে হয়ে গেল এর জন্য মানে সত্যি মানে অনুভূতি আলাদা। আপনারাও আমাদের মতো এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করুন। দর্শনের পরে দেখবেন এই যে কী প্রশান্তি এ বলে বোঝানো যাবে না। খুব ভালো দর্শন হয়েছে আমাদের। টিকিটটা আমাদের সঙ্গেই ছিল। দাদাকে অনুরোধ করবো যে আমরা একটু আলাদাভাবে আরেকবার যাব। কি অদ্ভুতভাবে আমরা দুজন মন্দিরের ভেতরে গেলাম এবং সুন্দরভাবে পার্বতী মাকে দর্শন করলাম, যেটা আগেরবার খেয়াল করিনি। আমাদেরকে নিয়ে গিয়ে বলছে ভালো করে দর্শন করুন, মানে আমি ভাবতে পারিনি যে এইভাবে দর্শন করতে পারবো। আমাদের দুজনকে নিয়ে গিয়ে বলছে যে এই দিন দর্শন করুন হ্যাঁ, ভালো করে নিচে দর্শন করুন। দেখছেন তো আবার দুজনকে আবার প্রসাদ দিল, এরকম আলাদা আলাদা করে তিলের প্রসাদ দিল দুজনকে আলাদা আলাদা এটা করে। মানে সত্যি এটা একটা উপরি পাওনা। দারুণ দারুণ লাগলো। আর সেটা ওনার জন্যই সম্ভব হয়েছে। দাদা গিয়ে রিকোয়েস্ট করাতে আমাদের দুজনকে ঢুকতে দিয়েছে আর কি। এই মন্দিরের বাইরে একটি এলইডি স্ক্রিন রাখা রয়েছে। আমি সেই স্ক্রিনে আপনাদের লিঙ্গটিকে দেখাচ্ছি। দেখুন এই লিঙ্গটি কিভাবে ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে ক্রমাগত ভেতরে ঢুকে যাচ্ছে এবং গোদাবরীর জল এই লিঙ্গটিকে পুরোপুরি ঢেকে দেয়। এখানকার পুরোহিতরাও সবাই তাই বলছিলেন যে লিঙ্গটি ক্রমাগত ক্ষয় পাচ্ছে। দেখুন এইখানে এটা দেখাচ্ছে, এই যে দেখুন, এই দেখুন এই যে হাত ঢোকাচ্ছে এই জায়গাটিতে লিঙ্গটি রয়েছে, একটি ছোট্ট অংশরূপে লিঙ্গটি রয়েছে। ক্রমাগত নাকি এই লিঙ্গ মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। এটা অনেকে মনে করেন যে এটা নাকি সৃষ্টির অন্ত হচ্ছে, সৃষ্টির শেষ হচ্ছে, সেই কারণে এই লিঙ্গ ক্রমাগত ক্ষয় পাচ্ছে। তো যাই হোক, আমরা এই ত্রম্বকেশ্বর মহাদেবকে দর্শন করে এখন ফিরে যাব নাসিকে। আগামীকাল আমরা নাসিক থেকে ফিরে যাব। বিশেষ একটি কারণবশত আমি শনি সিঙ্গাপুর এই ভিডিওতে দেখাতে পারছি না। শনি সিঙ্গাপুর আপনারা শিরডি থেকে যেতে পারেন, যথেষ্ট কাছে হবে, এবং ঔরঙ্গাবাদ থেকেও আপনারা যেতে পারেন। কিন্তু আমাদের যেহেতু এই ট্রিপে জ্যোতির্লিঙ্গ দর্শনই মুখ্য উদ্দেশ্য ছিল, সেটিকে আমরা সম্পূর্ণভাবে আপনাদের ভিডিওতে তুলে ধরলাম এবং আমরাও সেই কারণেই চেষ্টা করছি যে আপনাদের সাথে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জ্যোতির্লিঙ্গগুলি এক এক করে দর্শন করতে, যাতে আমরা এই যে দর্শনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার থেকে আপনাদের সুবিধাজনকভাবে ভালোভাবে জ্যোতির্লিঙ্গ দর্শন করাতে পারি। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वा